উড়ি 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 কি দেখছি? এটা কি দেখছি? কে এসেছে? হা হু হা হু হি হু হে 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 আহ আহ বাবা, মানে এই যে যোগা করতে, হ্যাঁ বাবা, কি পরিমাণে ইউটিউবকে ভালোবেসে ফেলেছে। ও মাই ডগ টাইপস, হ্যাঁ এত ভালোবেসে ফেলেছো? মানে ইউটিউবকে ভালোবেসেছো নাকি যার নাম ভাঙিয়ে 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 খাচ্ছো সেই সন্দীপকে ভালোবেসেছো? বুঝেছো বন্ধুরা, কালকে তোমাদের একটা ভিডিও আমি করেছিলাম, তার এগেনস্টে আবার একটা কারেকশন করে ভিডিও করি যে সন্দীপের সাথে ওটা কে ছিল। সেখান থেকে কিন্তু তোমাদের অনেকেরই মনে হয়েছে যে না, সন্দীপের সাথে অমিত ছিল। আমিও বললাম যে হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখেছো যখন অবশ্যই করে এতটা ভুলভ্রান্তি হতে পারে না, ঠিক আছে। তারপরে দীপ্তিদি তো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে বিষয়টা। কিন্তু ভাবো, এই যে প্রতিনিয়ত সুন্দরভাবে সন্দীপের নাম ভাঙিয়ে 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 ভাঙিয়ে, সন্দীপই আমার ইন্সপিরেশন। যবে থেকে আমি সন্দীপকে দেখছি তবে থেকে ওর সমস্তটাই আমার ভালো লাগে। ওর থেকে আমি এডিটিং, ওখানটা একটুখানি বৌদি মানে কি বলবো, ওখানটা একটুখানি চেপে গেল। মানে বৌদি বলতে চাইলো যে আমার ভিডিওর যে এডিটিংগুলো, এগুলো তো আমি একদমই, এই বিষয়ে আমার কোনো নলেজ নেই। সেটা অ্যাকচুয়ালি কে শিখিয়ে দিচ্ছে? সন্দীপ শিখিয়ে দিচ্ছে, কারণ সন্দীপই আমার ইন্সপিরেশন। বুঝতে পেরেছো? মানে যোগা করতে এসে কেউ যে যোগা করে ফেলে, হ্যাঁ যোগাযোগ আর কি। তো সেটা আমাদের এই নামচিন এই মহিলাকে দেখেই বুঝতে পারলাম। কীরকম অদ্ভুত টাইপের না, মানে মানুষ সম্পর্কের মধ্যে পড়বে কিন্তু রং পার্সনকে চুজ করে নেওয়া হয় বিশাল বড় ব্যাপার। এটা আমি বরাবর বলবো, সব সময় বলবো। তো সেখানে এই যে সন্দীপের নাম ভাঙিয়ে ভাঙিয়ে, সন্দীপই ইন্সপিরেশন, সন্দীপের থেকেই মানে ও শিখছে পেডিটিং। দেখো, এডিটিংটা না কেউ দেখে শেখে না, ওটা হাতে ধরে কিন্তু আগে শিখিয়েও দিতে হয়। কারণ এডিটিং অনেকেই পারে না, অনেক প্রপার এতে। আমাদের যে কাজকর্ম সেখানে আমাদের এডিটিংয়ের খুব একটা দরকার পড়ে না, শর্ট স্পটস করতে গেলে হয়তো দরকার পড়লো বা না পড়লো। এমনি কিন্তু ওই ব্লগিং ট্রগিংয়ের ক্ষেত্রে যদি মিউজিক অ্যাড করি বা কি বলে ওটাকে, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সাউন্ড কিছু দিই, তখন কি এডিটিংয়ের দরকার পড়ে। আদারওয়াইজ খালি মার্চ করে সেটাকে আমরা ছেড়ে দিই, তাই তো। তো সেই বিষয়ে কথা বলবো অবশ্যই করে। তো এই মেয়েটি কিন্তু মহিলা, ভুল হয়ে যায়, সরি। তো এই মহিলাটি কিন্তু মানে বললো যে আমি এডিটিং বিষয় আমার বিন্দু মাত্র নলেজ নেই। এটা তো সন্দীপ আছে, কত ডিসপারেটলি সন্দীপের নামটা বলছে না? অবাক লাগে না তোমাদের? না মানে তোমাদের অবাক লাগে না? দেখো, সন্দীপ এখন যদি তোমরা বলো যে না সন্দীপ তো কিছু বলছে না, মেয়েটির নাম নিয়ে তো সন্দীপ কিছু বলছে না, ভাই সন্দীপ মেয়েটিকে বারণও তো করছে না যে আমাকে ইন্সপায়ার হতে হবে না, আমার থেকে ইন্সপিরেশান নিতে হবে না, তুমি তোমার মতন করে এগো, নিজের সমস্ত জায়গায় আমার কথা বলার দরকার নেই। এখন তো আবার সন্দীপের মতন মন কি বাত ভিডিও শেষে আমি 2-4টে কথা বলবো, মন কি বাত, বুঝতে পারছো? 2-2 4 করতে আমরা না কেউ এখানে ঘাসে মুখ দিয়ে চলি না। ওই যে আমি বললাম ভালোবাসি মানে মানে কি বলবো, ওই অন্ধের কাজ করতে পারবো না। কালকে 2-1জন এসে বলেছে তুমি ভীষণ মিস্টেক করো। কে না করে নিজের লাইফে মিস্টেক? সন্দীপ কি খুব ভালো কাজ করছে? গামলা খুব ভালো কাজ করেছে? এগুলো তো মিস্টেক। যতক্ষণ না নিজেকে শেষ করবে সন্দীপ, ততক্ষণ কিচ্ছু বুঝতে পারবে না যে কি হচ্ছে, ঠিক আছে? নিজের হাতে নিজেকে নষ্ট করছে, কেউ দায়ী না এখানে। আমরা কারা বলার? আমরা তো শুধুমাত্র সাপোর্টে দুটো কথা বলি, অন্যায় দেখলে সেটা আবার তুলে ধরি। তোমরা বলতে চাইছো সেটাকে বলবো না, এই আশা অন্তত আমার কাছ থেকে তোমরা কেউ করবে না, পরিষ্কার কথা বলে দিলাম। একটা মেয়ে দিনের পর দিন আমার নাম ভাঙিয়ে খাচ্ছে, আমার নাম নিয়ে ভিডিওতে ডাইরেক্টভাবে বলছে সেই আমার ইন্সপিরেশান, তার সাথেই আমার কথা বলতে ভালো লাগে, আগামী দিনে আমি আরও বলবো, হ্যাঁ। তারপরে গিয়েও সন্দীপের মুখ থেকে একটা কোনো কথা বেরোচ্ছে না যে একটা ওকে উদ্দেশ্য করে একটা ভিডিও করি যেখানে সন্দীপ ক্লিয়ার কাট বলে দিস যে না, দয়া করে আপনি আমার নামটা নেবেন না। দরকার ছিল, যোগা শিখেছি, সেই সময় আপনার সাথে যোগাযোগ ছিল, এখন আপনার সাথে কোনো যোগাযোগ নেই, যখন আপনি শুধু আমার নামটা ভাঙাবেন না।
এই কথাটাও ডেসপারেটলি বলতে পারছে না? কোথায় ওকে বাধা পড়ছে? কী সে বাধা পড়ছে যে ও বলতেই পারছে না? তাই যেটা দেখব সেটা অবশ্যই করে বলবো। দয়া করে কেউ আমাকে কিন্তু বলতে এসো না যে রিম্পা তোমার হঠকারী সিদ্ধান্ত হয়েছে, বা রিম্পা তুমি কেন বললে। যদি বলার হয় সন্দীপকে গিয়ে প্রশ্ন করো যে কেন চুপ করে বসে আছো যে একটা মেয়ে দিনের পর দিন তোমার নাম নিয়ে বলছে। আশা করি বোঝাতে পারছি। এইটা গেল সন্দীপ সংক্রান্ত কথা। তো এইবার আসি গামলার ভিডিও। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো গামলার ভিডিওর টাইটেল দেখলাম, কি লেখা ছিল? দুটো সংসার, যে মেয়ে রাধে সে চুলও বাঁধে, তাই তো? হ্যাঁ, এটা তো আগে থেকে জানা আছে। কিন্তু যে মেয়ে রাধে সেই মেয়ে আবার পরকীয়াও করে, যে মেয়ে সন্তানের মা সে আবার অন্য পরপুরুষের প্রতি আসক্ত হয়ে বেগে যায়, এইগুলো তো এখন যুক্ত হয়ে যাচ্ছে, এখন নতুন নতুন এগুলো সব বেরোচ্ছে, তাই না? তাই দুটো সংসার তোমাকে সামলাতে হচ্ছে, ভেরি কষ্টকর। আমার মনে হয় দুটো নয়, অ্যাকচুয়ালি 3টে সংসার সামলাচ্ছে। কেন বলছি? কারণ ওর বাবা রীতিমতন ফ্ল্যাটে একটা সংসার সাজিয়ে বসেছে, তো ওই সংসারের একটা চালাচ্ছে, প্লাস বাপের বাড়িতে যে রয়েছে সেই সংসারটা চালাচ্ছে, প্লাস ঘনায় যেটা ওর শ্বশুরবাড়িতে আছো। হ্যাঁ, শ্বশুরবাড়িতে কবে ফিরবে? এই তো আজকে থাকছি, কালকে থাকবো, পরশুদিন ফিরে আসবো। ঘোড়ার যে ঘোড়া রস, সেইখানেও ওকে একটা কন্ট্রিবিউট করতে হয়। নাহলে ভাবছো না এই কয়েক মাসের মধ্যে, এই বছর দেড়েকের মধ্যে ফোকলার বাড়ির হালই চেঞ্জ হয়ে গেছে। ফোকলাকে দেখেছো তোমরা? ফোকলাকে দেখেছো? ফোকলাকে দেখবে, ফোকলার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, চেঞ্জ সাডেনলি, হঠাৎ। পয়সা বলতা হ্যাঁ মাই বাপ, তুম সালো সাল জিও, সালো সাল দুধো না হাও পুতো ফেলো। বুঝতে পেরেছো তো? তাই এখানে দুটো সংসার না, অ্যাকচুয়ালিও 3টে সংসার সামলাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এটা তো ওই বকমই বলে দিয়েছিল যে ওকে তো শ্বশুর বাপের বাড়িতে একটা মোটা অ্যামাউন্ট দিতে হয়, নাহলে টিকতে পারবে না। ওকে দিয়ে চলতে হবে, কারণ যে সম্পর্ক থেকে বেরিয়ে এসে ও বাপের বাড়িতে এসেছে, সেখানে কিছু না দিয়ে ও এরকম আরামসে থাকতে পারবে না। এটা আমি বহু আগে বলেছিলাম। এখন কত সুন্দর করে ওর বাবাও বেশ ফ্ল্যাটে আড্ডা জমিয়ে বসেছে, মানে একটা সংসার পেতে বসেছে। সেখানেও একটা এখান থেকে সমস্ত কিছু বাজার দোকান হাট করে নিয়ে দিতে হচ্ছে বাপিকে। আচ্ছা, ওদিকে ফোকলাদের পরিবার, যারা কিনা খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার ছিল, সেই পরিবারের হাল চেঞ্জ, বাড়িঘরের ধরন চেঞ্জ, মার্বেল বসে গেছে, টাইলস বসে গেছে। ভাবো তাহলে, তোকে সারাটা জীবন লোকেরটা করে লোককে দিয়ে তারপরে চলতে হবে, তারপরে হাতে রাখতে পারবি মানুষজনকে। কারণ জবে থেকে দেওয়া বন্ধ করে দিবি, মানুষ তার আসল অকাত, তোর যে আসল অকাতটা সেটা তোকে দেখিয়ে দেবে। আর এই না দিয়ে কোনো উপায় নেই, এইভাবেই চলতে হবে, তাদেরকে এইভাবেই হাতে রাখতে হবে। বুঝতে পারছি? ওর মূল্যটা কিন্তু ওর বাপের বাড়িতে শুধুমাত্র ওই টাকাটুকুর জন্য বজায় আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে ও টাকা দিয়ে কিন্তু সেই জায়গাটাকে পূর্ণ করছে, এটা মানতেই হবে, এটা অস্বীকার করার মতন কোনো জায়গা নেই। এইবার আসি যে কি বলি, ওই একদিনের শোক দেখিয়ে মা আবার কিন্তু সব শোক ভুলে গেছে। মা কিন্তু আবার খিলখিলিয়ে হাসছে, একদম একদম খিলখিলিয়ে হাসছে। আর মনে হলো অমাবস্যা দেবীর একটু ব্যথাটা বেশিই লেগেছে, মানে সুগার টেস্টটায় ঠিক মানে মনোপুত ঠিক হয়নি মনে হচ্ছে, কারণ চোখ মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে, চোখ মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে। এইবার হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে, সকালবেলা দালালের ভিডিও দেখলাম। ও অনেক কথা বললো, কিছু মানুষ ওকে কমেন্ট করেছে। অ্যাকচুয়ালি ওই যে যখন পয়েন্টে কথা হয় না, তখন জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। ওকে একজন কমেন্ট করে বলেছে যে তুমি কি চাও, তুমি কি চাও, তোমার মতন এই যে বাড়িতে থাকবে, সংসার করবে, পোষ্যকে সামলাবে, স্বামীকে সামলাবে, আর 3টে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামাবে, মানে গামলার উদ্দেশ্যে, গামলা কাজ করে না এটা বলেছে এই কারণে। নাও ব্যাস জায়গা মতন একদম দালালের লেগে গেছে। আর স্বাভাবিক, ওর কথার সাথে আজকে আমি সহমত পোষণ করি, কারণ এগুলো আমারও বলা কথা, এগুলো আমিও বলেছি। তো ও পরিষ্কার ভাষায় বলেছে যে বাড়ির মেয়ে বলে কাজ করবে না, পয়সা ইনকাম করছে বলে কাজ করবে না। হ্যাঁ, ঠিকই তো। একটা মানুষ যদি বাড়িতে সংসারে পয়সা ইনকাম করে, তার মানে যখন প্রয়োজন তখন সে বাড়ির কুটোটিও নাড়বে না,
রাত্রি 2টো অবধি সে জেগে থাকে, 4টে অবধি সে জেগে থাকে, তারপরে ভোর সকালবেলা 12টা 1টার সময় উঠে সে চা খায়, এটা আমি মেনে নিতে পারবো না। এটা কিন্তু পরিষ্কার ভাষায় কে বলেছে? আমাদের দালাল বলেছে, আর একদম সঠিক কথা বলেছে। আজকেও এটা বলতেও বাধ্য হয়েছে যে রাত্রি 2টো অবধি তুই করিসটা কি, কারণ এমন কিছু তো তোর এডিটিংয়ের থাকে না। তাহলে রাত 2টো অবধি কী করিস? তুই ভুল বললি, রাত 2টো না, কখনো কখনো ভোর 4টেও বেজে যায় ওর, ও নিজেই বলেছে। আমি বরাবর এই প্রশ্নটা করেছি যে এই হালে করে এই প্রমোশনাল ভিডিওগুলো হালে করেও পাচ্ছে, যেগুলো ও করছে, টাইম পাচ্ছে না ব্লগিংটা সেইভাবে দেওয়া, কিন্তু লেকিন এই যে রাত্রির 2টো 3টে 4টে পর্যন্ত যে এডিটিংটা, সেটা অ্যাকচুয়ালি কী এডিট করে ও? তুই বলছিস যে হ্যাঁ ওর মানে ডাউট আছে, তারপরেও তুই বলছিস হ্যাঁ ওর পার্সোনাল লাইফ, ও সেটাকে করবে, সেখানে আমাদের কি বলার আছে, তাই না? ওর পার্সোনাল লাইফ, আমাদের কি বলার আছে? ও কি করছে না করছে আমরা তো দেখতে পাচ্ছি না। এক্স্যাক্টলি। কিন্তু দেখ, তুই হয়তো আজকে ঠেকে শিখেছিস অনেক জায়গায় যে এই জায়গাটা বলাটা ঠিক না, ঠিক সেই রকম কণিকাকে কি বলতিস যে রাত্রিবেলা ও মানে ভিডিও এডিটিংয়ের মতন যৌবন এডিট করছে, মানে বরকে পাশের ঘরে রেখে এই পাশের ঘরে ভাসুরকে নিয়ে ভাই ও যৌবনের এডিট করছে, বুঝতে পারছি। কিন্তু ওইখানে তুই কিছু খুঁজে পাসনি। কপাল দেয় যাদের স্বামীরা সুস্থ স্বাভাবিক হাট্টা চলে ফিরে বেড়াচ্ছে, সন্তান ধারণেরও ক্ষমতা আছে, সেই সব নারীগুলো স্বামীগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর এই রকম নারীগুলোকে তোদের মতন কিছু পাবলিক সাপোর্ট করেছিস। ওদিকে কণিকা, যার হাজব্যান্ড একজন ফিজিক্যালি ডিসেবল, তারপরেও কিন্তু তার সঙ্গ ছাড়েন। তুই প্রশ্নচিহ্ন তুলেছিস যে তার দ্বারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সেই পুরুষটির নেই, উজ্জ্বলের নেই। তারপরেও কণিকা কিন্তু ছোট্ট ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে ওই বাড়িতে সুন্দরভাবে রয়েছে, আর ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা দায়িত্ব সে পালন করছে। কীরকম অদ্ভুত বিষয় না? হ্যাঁ, সুস্থ স্বামী থাকার পরেও এদের ঘরের স্বামীদের ভালো লাগে না, আর এইসব ঘরের স্বামীদের ভালো না লাগা মহিলাগুলোকে তোরা প্রমোট করে গেছিস দিনের পর দিন, ইনক্লুড ওই পুরুষগুলো যাদের সাথে ইন্টু পাপাল ইন্টুতে এরা আসক্ত হয়েছে। আজকে প্রশ্ন করছি যে রাত্রি 2টো অবধিও কী করে? ছাতার মাথার একখানা ভিডিও, তাও খালি মার্চ করা ছাড়াও এক্সট্রা স্পেশাল কিছু এফেক্ট ওর মধ্যে দেয় না, তাহলে কি এডিট করে? এক্স্যাক্টলি, এটাই তো প্রশ্ন। দেখে যখন মানুষ আনদেখা করে তখন মানুষের এইরকম রিয়াকশান বেরোয়। আজকে যে কথাটা তুলে ধরেছিস সেটা একদম পয়েন্ট টু পয়েন্ট। এটাই ডাউট হওয়া উচিত, আর এটাই চিন্তায় আসা উচিত যে কী করে এটা কি অত রাত্রির অবধিও। আমরা হালে পড়েও এই পুজোর সময়ও দেখেছি একটা জামার রিভিউ সেকশানে এস সরকার নিজের আইডি থেকে ওখানে অসম কথাটা লিখেছে, মানে রিভিউ দিয়েছে একটা ড্রেসের এগেনস্টে, যে ড্রেসটা গামলা পড়েছিল আর ছবিটা গামলার ছিল। তার মানে আমরা বুঝতেই পারছি এটা হালে রিসেন্টের ঘটনা, বলছি পুজোর টাইমের। তার মানে আমরা এটা ধরেই নিতে পারি যে এখনও অবধি কিন্তু ফোকলার সাথে ওর সম্পর্কটা কোথাও বিচ্যুত হয়নি, শুধুমাত্র খুব সেফ ও একটা প্লে করছে, যেখানেও মানুষকে এইটা বোঝানোর চেষ্টা করছে যেহেতু বাচ্চার একটা কাজ চলছে, আমি এখন একদম সিঙ্গেল মাদার, আমি মানে সিঙ্গেল রয়েছি, সিঙ্গেল মাদার হওয়ার সমস্ত ক্যাপাবিলিটিস আমার মধ্যে আছে, বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আমার বলার। প্রশ্ন দুজনের দিকেই ছোড়ার, একজনকে তো দিয়ে সারা জীবন তাদেরকে হাতে রাখতে হবে, আর আরেকজন এত কষ্ট করে যে নিজের জায়গাটা পেয়েছে সেগুলোকে একদম হেলায় নষ্ট করে দিচ্ছে, মানে সন্দীপ। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণের জন্য নজর রাখো।